যে আমার সোনা মানিকেরা, আপনি আমি যখন মারা যাব, আপনি আমি মারা যাবার পরে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে, আব্বা আমার নিয়ে যাবে যখন কবরে। এমন সময় যখন আমি মারা গেলাম, আমাকে আপনাকে আপনার গোসল দেওয়ানো হবে। দুইজন গোসল দেবে, দেবে না? যখন কাফন বাবা কাপড়গুলো খোলা হয়, মৃত ব্যক্তি আওয়াজ করে, ওগো তোমরা আমার কাপড় টাপড় আস্তে আস্তে খোলো, কারণ আমি বড় কষ্ট করেছি, এখন মরণের যন্ত্রণা থেকে উঠেছি। মরণের যন্ত্রণা কেমন? আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করেন, ওগো মালাকুল মাউত, আপনি যে দারওয়ানি সূরাত, ভয়ানক সূরাত নিয়ে মানুষের কাছে যান, আপনি একবার বলুন সেই রূপ কি ধারণা করতে পারেন? ওই রূপ কি আপনি এখন অর্জন করতে পারেন? হ্যাঁ পারি, তবে একবার আমাকে দেখান। ইব্রাহিম নবী যেই কথা বললেন, মালাকুল মাউত রাজি হলেন না। ও নবী ইব্রাহিম, আমি আজরাইল, আমি মালাকুল মাউতের যে দারওয়ানি ভয়ানক সূরাত, এই সূরাত যে আপনি দেখতে চাচ্ছেন, এই সূরাত আমি আপনাকে দেখাবো। ওগো আমার ইব্রাহিম নবী, আপনি অনুরোধ করছেন, কিন্তু আমি রূপ ধারণ করতে পারি, কিন্তু আপনার কাছে দেখানো ঠিক হবে না। ওগো ফেরেশতা মালাকুল মাউত, আমি একবার আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে মালাকুল মাউত নিজে আপনার কি নাও দেখতে পেলেন। ইব্রাহিম নবী দেখেন কালো এক পোশাকধারী, মাথার চুলগুলো একদম খাড়া হয়ে আছে কাটার মতো, আর বাবাজি আমার তার চোখ দিয়ে আগুন বার হচ্ছে বাবা, আর তার নাক দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এত ভারওয়ানি দারওয়ানি সূরাত বাবা, এত দুর্গন্ধময় হালাত, ওই অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন বাবা। বেহুশ যখন হয়ে গেছেন, হুশ যখন ফিরলেন, বাবা আমার ইব্রাহিম নবী বলেন, ওগো মালাকুল মাউত আজরাইল, মরণের যন্ত্রণা কি হবে আমি জানি না, তবে কোন একজন মানুষের কাছে এই রূপ যখন আপনি ধারণ করবেন, এটাই তার জন্য কম কষ্ট নয়। যুবক আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে দারওয়ানি সূরাত দেখে আপনার বেহুশ হয়ে গেলেন, মালাকুল মাউত মৃত ব্যক্তি বাবা যে আপনার কিনা মৃত্যুবরণ করবে, মরার আগে মালাকুল মাউতকে দেখতে পাবে বাবা, আমার ফেরেশতাদেরকে দেখতে পাবে। সোনা মানিক আমার, এক চান্সে রূহ বার করা হয় না রে বন্ধু। কখনো দেখা যায় পা ঠান্ডা হয়ে গেছে, হয় না পা ঠান্ডা হয়ে গেছে, আব্বাজি আমার টেনে এনে দিয়েছে জাঙের কাছে, জাং থেকে টেনে নিয়ে আপনার কিনা রেখে দিয়েছে। আবার একটু ওরে আমার সোনা মানিকেরা, কখনো কখনো দেখা যায় চোখ দিয়ে রূহ বার হয়ে যায়, গাল দিয়ে রূহ বার হয়ে যায়, আব্বাজি আমার আঙ্গুল দিয়ে রূহ বার হয়ে যায়। যে যেমন ব্যক্তি তার শাস্তি তেমন হবে। সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে যদি আপনি ওই মালাকুল মাউতের আযাব থেকে বাঁচতে চান, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে ফানাফি শেখ হয়ে যাও, কারণ এই দেহ কষ্ট পাবে, এই দেহ আবার মাটিতে আঘাত না করবে। ঠিক নেই বাবা, আমার প্রেমিকদের হালাত আলাদা হবে, দুশমনের হালাত আলাদা হবে। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আপনার হাত, আপনার পাও, আপনার দেহ, এই দেহের মধ্যে আপনাকে যে লতিফাগুলো দিয়েছে, এই লতিফাগুলো জীবিত করে যান। আপনি মরার আগে আমার জীবন লাভ করে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মরণের স্বাদ চাখতে হবে। ও আমার সোনা মানিকেরা, এখন মৃত্যু যদি অনিবার্য হয়, নাফস যদি মরণের স্বাদ চাখে, এত কষ্ট কে ভোগ করবে বাবা? মরণের কষ্ট সম্পর্কে বলা হয়েছে, কোন একজন জীবিত মানুষকে যদি আপনার হাজার তলোয়ার দিয়ে খোঁচানো হয়, যত কষ্ট হবে তার থেকে বেশি মরণের কষ্ট রে বাবা। একটা জীবিত মানুষের গায়ের চামড়া যদি জীবিত হালাতে ছিলে নেওয়া হয়, যত কষ্ট হয় তার থেকে
আপনার শতগুণ বেশি মরণের কষ্ট। এ যুবক, পৃথিবীর জমিনে আপনি আমি মরণের কষ্ট থেকে যদি নিরাশ পেতে চাই, আব্বা আমার নবী বলেন, আমার উম্মত তোমার অন্তরে, তোমার জানের থেকে আরো আমি নিকটে, তোমার কলব, তোমার রূহ, তোমার সির, তোমার খফি, তোমার আখফা যদি জীবিত করতে পারো, নফসে আম্মারাকে যদি দমন করতে পারো, এই হালাত যদি তুমি দুনিয়া থাকতে করে নিতে পারো, কবরে আসতে তোমার মরণের অবস্থা কেমন হবে শোনো। যেমন কোন বাচ্চা মায়ের কোলের কাছে শুয়ে আছে, মাতার মুখে স্তন দিয়ে রেখেছে, বাচ্চা আস্তে আস্তে দুধ পান করে। ওই দুধ পান করা হালাতেই বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মা যদি তার স্তনটা টেনে নেয়, বাচ্চা যখন বুঝতে পারে না, ঘুমিয়ে যায়। আল্লাহর নেক বান্দা বান্দির জন্য আমি আমার আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আল্লাহ যত কষ্ট সব আমারে দাও, আমার উম্মতকে নাজাত দাও। সুবহানাল্লাহ, জেনে রাখো উম্মত, তোমরা যদি আমাকে ঠাই দিতে পারো তোমার অন্তরে, তোমরা যদি আমার গোলাম হইতে পারো, দুনিয়ায় লোক দেখানো নয়, প্রকৃত যদি আমার গোলাম হইতে পারো, তাহলে তোমাদের মরণটা এমন হবে যেমন মা বাচ্চার গাল থেকে দুধ টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না, তোমাদের নাফস এমন করে নাফস মরণের স্বাদ চেখে নেবে, ঈমানদার বুঝতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধুরে আমার, এইরূপ ভাবে মরণের যন্ত্রণা সম্পর্কে বাবাজি আমার অনেক কিছু বলা হয়েছে। আমাদের উচিত হবে দুনিয়ার সরজমিনে আমরা মরণকে একটু স্মরণ করি, বাবা মরণের চিন্তা করি। প্রত্যেক দিন মালাকাল মউত প্রত্যেক মানুষের কাছে 5 বার আওয়াজ দেন। কয়বার? কে দেন? মালাকাল মউত, ইসরাইল ফেরেশতা। তা এখন মনে করুন তামাম দুনিয়ায় মানুষ হলো 750 কোটি। কত 750 কোটি যদি মানুষ হয়, প্রত্যেক জনের কাছে যদি 5 বার করে হয় তো কত হয়? হ্যাঁ, তাহলে ফেরেশতা আজরাইল এতজনের কাছে আসতে পারে, কিন্তু আমাদের নবী কিন্তু আসতে পারে না। এটা অনেক মুসলমানের ধারণা, ঠিক নেই? বন্ধুরে আমার, মালাকাল মউত तमाम দুনিয়ার মানুষের কাছে 5 বার করে আপনার আওয়াজ দেয়। খেয়াল করো সোনামানিক আমার, এখন আমি হয়তো বাড়িতে শুয়ে আছি, মোবাইলে সিনেমা দেখতেছি, ফেরেশতা এসেছে, হায় আফসোস আমিনুদ্দিন, মরণ তোর অনিবার্য। সোনামানিক আমার খেয়াল করবেন, এই জন্য একটা মুহূর্ত যেন অপচয় না হয়, আল্লাহর ইবাদতে কাটবে। এই জন্য মুর্শিদ শিক্ষা দেন, শয়ন স্বপনে সবসময় খেয়ালে শেখ করো আর আল্লাহ আল্লাহ করো, তোমার সব সময়টা জিকিরের ভিতরে কাটবে। ফেরেশতা যখন আসবে দাস্তাক দিতে, তখন দেখবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করে, আল্লাহ গো তোমার বান্দাকে তোমায় ডাকার হালাতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দিবে
তোমারি শীতল কোলে তোমারি বুকে শুয়ে পড়িব ওগো বিশ্বের মায়া ভুলে পেতে দিবে তুমি ধুলির আসন জানাবে আদর কত তোমারি বুকে শুয়ে পড়িব ওগো চির জনমের মতো রবে না সেদিন পিতার আদর মায়ের স্নেহের কম তোমারি বুকে শুয়ে পড়িব ওগো নিরালানি ঝুম পেতে দিবে তুমি ধুলির আসন জানাবে আদর কত তোমারি মাঝে শুয়ে পড়িব ওগো চির জনমের মতো আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল তিনি হাসরের কথা বললে তত কাঁদেন না জাহান্নামের কথা বললে তত কাঁদেন না আব্বা আমার কবরের কথা বললে উসমান জিন্নুরাইন বেশি কান্না করে উসমান জিন্নুরাইনকে জিজ্ঞাসা করায় ওগো নবী পাকের সাহাবী আপনি তো পৃথিবীর জমিনে রাসূলের পাকের আশিক জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি দুই নূরের অধিকারী আপনি কেন কান্না করেন কবরের কথা শুনে উসমান জিন্নুরাইন বলেন বাবারা কবর হলো দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম ঘাঁটি ওই কবরের আযাব থেকে যদি রেহাই পাওয়া যায় সমস্ত জায়গাতে আসান হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্বাজি আমার সোনা মানিকেরা আপনি আমি যখন মারা যাব আপনি আমি মারা যাবার পরে আমাদেরকে সঙ্গে করে নিয়ে যাবে আব্বা আমার নিয়ে যাবে যখন কবরে এমন সময় যখন আমি মারা গেলাম আমাকে আপনাকে আপনার গোসল দেওয়ানো হবে দুইজন গোসল দেবে না যখন কাফন বাবা কাপড়গুলো খোলা হয় মৃত ব্যক্তি আওয়াজ করে ওগো তোমরা আমার কাপড়টা বড় আস্তে আস্তে খোলো কারণ আমি বড় কষ্ট করেছি এখন মরণের যন্ত্রণা থেকে উঠেছি মরণের যন্ত্রণা কেমন আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ একদিন মালাকুল মাউতকে জিজ্ঞাসা করেন ওগো মালাকুল মাউত আপনি যে দারওয়ানি সূরাত ভয়ানক সূরাত নিয়ে মানুষের কাছে যান আপনি একবার বলুন সেই রূপ কি ধারণা করতে পারেন ওই রূপ কি আপনি এখন অর্জন করতে পারেন হ্যাঁ পারি তবে একবার আমাকে দেখান ইব্রাহিম নবী যেই কথা বললেন মালাকুল মাউত রাজি হলেন না ও নবী ইব্রাহিম আমি আজরাইল আমি মালাকুল মাউতের যে দারওয়ানি ভয়ানক সূরাত এই সূরাত যে আপনি দেখতে চাচ্ছেন এই সূরাত আমি আপনাকে দেখাবো ওগো আমার ইব্রাহিম নবী আপনি অনুরোধ করছেন কিন্তু আমি রূপ ধারণ করতে পারি কিন্তু আপনার কাছে দেখানো ঠিক হবে না ওগো ফেরেশতা মালাকুল মাউত আমি একবার আপনাকে দেখতে চাই সঙ্গে সঙ্গে বাবাজি আমার হযরতে মালাকুল মাউত নিজে আপনাকে নাও দেখতে পেলেন ইব্রাহিম নবী দেখেন কালো এক পোশাকধারী মাথার চুলগুলো একদম খাড়া হয়ে আছে কাটার মতো আর
বাবাজি আমার তার চোখ দিয়ে আগুন বার হচ্ছে বাবা, আর তার নাক দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এত হারওয়ানি দারওয়ানি সোরাত বাবা, এত দুর্গন্ধময় হালাত, ওই অবস্থা হয়ে গেল। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে গেছেন বাবা। বেহুশ যখন হয়ে গেছেন, হুশ যখন ফিরলেন বাবা আমার, ইব্রাহিম নবী বলেন, ওগো মালাকাল মাউত আজরাইল, মরণের যন্ত্রণা কি হবে আমি জানি না, তবে কোন একজন মানুষের কাছে এই রূপ যখন আপনি ধারণ করবেন, এটাই তার জন্য কম কষ্ট নয়। যুবক আমার, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ যে দারওয়ানি সূরা থেকে আপনার বেহুশ হয়ে গেলেন, মালাকাল মউত মৃত ব্যক্তি বাবা যে আপনাকে না মৃত্যুবরণ করবে, মরার আগে মালাকাল মউতকে দেখতে পাবে বাবা আমার, ফেরেশতাদেরকে দেখতে পাবে। সোনা মানিক আমার, এক চান্সে রূহ বার করা হয় না রে বন্ধু। কখনো দেখা যায় পা ঠান্ডা হয়ে গেছে, হয় না হয় না, পা ঠান্ডা হয়ে গেছে, আব্বাজি আমার টেনে এনে দিয়েছে জাঙের কাছে, জাং থেকে টেনে নিয়ে আপনাকে না রেখে দিয়েছে। আবার একটু ওরে আমার সোনা মানিকেরা, কখনো কখনো দেখা যায় চোখ দিয়ে রূহ বার হয়ে যায়, গাল দিয়ে রূহ বার হয়ে যায়, আব্বাজি আমার আঙ্গুল দিয়ে রূহ বার হয়ে যায়। যে যেমন ব্যক্তি তার শাস্তি তেমন হবে। সোনা মানিকেরা আমার, পৃথিবীর জমিনে যদি আপনি ওই মালাকুল মউতের আযাব থেকে বাঁচতে চান, কাম ক্রোধ লোভ মোহ মৎসর্যকে বিলীন করে হানাফি শেখ হয়ে যাও। কারণ এই দেহ কষ্ট পাবে, এই দেহ আবার মাটিতে আঘাত না করবে, ঠিক নেই বাবা আমার। প্রেমিকদের হালাত আলাদা হবে, দুশমনের হালাত আলাদা হবে। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আপনার হাত, আপনার পাও, আপনার দেহ, এই দেহের মধ্যে আপনাকে যে লতিফাগুলো দিয়েছে, এই লতিফাগুলো জীবিত করে যান। আপনি মরার আগে আমার জীবন লাভ করে যান। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। ও আমার সোনা মানিকেরা, এখন মৃত্যু যদি অনিবার্য হয়, নফস যদি মরণের স্বাদ চাখে, এত কষ্ট কে ভোগ করবে বাবা? মরণের কষ্ট সম্পর্কে বলা হয়েছে, কোন একজন জীবিত মানুষকে যদি আপনার হাজার তলোয়ার দিয়ে খোঁচানো হয়, যত কষ্ট হবে তার থেকে বেশি মরণের কষ্ট রে বাবা। একটা জীবিত মানুষের গায়ের চামড়া যদি জীবিত হালাতে ছিলে নেওয়া হয়, যত কষ্ট হয় তার থেকে আপনার শতগুণ বেশি মরণের কষ্ট। এ যুবক, পৃথিবীর জমিনে আপনি আমি মরণের কষ্ট থেকে যদি নিরাশ পেতে চাই, আব্বা আমার নবী বলেন, আমার উম্মত তোমার অন্তরে, তোমার জানের থেকে আরো আমি নিকটে, তোমার কল, তোমার রুহু, তোমার সির, তোমার খফি, তোমার আখফা যদি জীবিত করতে পারো, নফসে আম্মারাকে যদি দমন করতে পারো, এই হালাত যদি তুমি দুনিয়া থাকতে করে নিতে পারো, কবরে আসতে তোমার মরণের অবস্থা কেমন হবে শোনো। যেমন কোন বাচ্চা মায়ের কোলের কাছে শুয়ে আছে, মাতার মুখে স্তন দিয়ে রেখেছে, বাচ্চা আস্তে আস্তে দুধ পান করে, ওই দুধ পান করা হালাতেই বাচ্চা যখন ঘুমিয়ে যায়, মা যদি তার স্তনটা টেনে নেয়, বাচ্চা যেমন বুঝতে পারে না, ঘুমিয়ে যায়। আল্লাহর নেক বান্দা বান্দির জন্য আমি আমার আল্লাহর কাছে চেয়ে নিয়েছি, আল্লাহ যত কষ্ট সব আমারে দাও, আমার উম্মতকে নাজাত দাও। সুবহানাল্লাহ, জেনে রাখো উম্মত, তোমরা যদি আমাকে ঠাই দিতে পারো তোমার অন্তরে, তোমরা যদি আমার গোলাম হইতে পারো, দুনিয়ায় লোক দেখানো নয়, প্রকৃত যদি আমার গোলাম হইতে পারো, তাহলে তোমাদের মরণটা এমন হবে যেমন মা বাচ্চার গাল থেকে দুধ টেনে নেয়, বাচ্চা বুঝতে পারে না, তোমাদের নাফস এমন করে নাফস মরণের স্বাদ চেখে নেবে, ঈমানদার বুঝতে পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
সম্পর্কে বাবাজি আমার অনেক কিছু বলা হয়েছে। আমাদের উচিত হবে দুনিয়ার সরজমিনে আমরা মরণকে একটু স্মরণ করি, বাবা মরণের চিন্তা করি। প্রত্যেক দিন মালাকাল মউত প্রত্যেক মানুষের কাছে 5 বার আওয়াজ দেন। কয়বার? কে দেন? মালাকাল মউত, ইসরাইল ফেরেশতা। তা এখন মনে করুন তাম দুনিয়ায় মানুষ হলো 750 কোটি। কত কত? 750 কোটি যদি মানুষ হয়, প্রত্যেক জনের কাছে যদি 5 বার করে হয় তো কত হয়? হ্যাঁ, তাহলে ফেরেশতা আজরাইল এতজনের কাছে আসতে পারে, কিন্তু আমাদের নবী কিন্তু আসতে পারে না। এটা অনেক মুসলমানের ধারণা, ঠিক নেই? বন্ধুরে আমার, মালাকাল মউত तमाम দুনিয়ার মানুষের কাছে 5 বার করে আপনার আওয়াজ দেয়। খেয়াল করো সোনামানিক আমার, এখন আমি হয়তো বাড়িতে শুয়ে আছি, মোবাইলে সিনেমা দেখতেছি, ফেরেশতা এসেছে, হায় আফসোস আমিনুদ্দিন, মরণ তোর অনিবার্য। সোনামানিক আমার খেয়াল করবেন, এই জন্য একটা মুহূর্ত যেন অপচয় না হয়, আল্লাহর ইবাদতে কাটবে। এই জন্য মুর্শিদ শিক্ষা দেয়, শয়ন স্বপনে সবসময় খেয়ালে শেখ করো আর আল্লাহ আল্লাহ করো, তোমার সব সময়টা জিকিরের ভিতরে কাটবে। ফেরেশতা যখন আসবে দাস্তাক দিতে, তখন দেখবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি আল্লাহ আল্লাহ করে। আল্লাহ গো, তোমার বান্দাকে তোমায় ডাকার হালাতে পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের হালাত কি? আল্লাহ আল্লাহ করি না, গালি দেই, খালি ঝগড়া করি, মারামারি করি, হিংসা করি, নামাজও পড়ি না, সুদ খাই, মদ পান করি। আমাদের মতো আর কেউ আসেনি। এই গ্রামে এমন বরকত, আমার গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির কদমের বরকত। বাবা আল্লাহর ওলি গাউসে ওয়াহারি হুজুর আমার এসেছেন, এই সোনামানিকেরা আমার। তাই আমি আপনাদের অনুরোধ করব, মরার আগে একটু মরে যাও। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আই বান্দার বিশ্বাসীগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর খবরদার মৃত্যুবরণ করো না যত সময় পুরোপুরি ভাবে ইসলামের ভিতরে না ঢুকবে। আমার হুজুর ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরে মরার আগে মরলো যারা, ঘুম হতে জাগিল তারা রে, এদেরকে বলি ও না মরা, এদেরকে বলি ও না মরা। ইহা কোরআনের বচন, আর কতদিন সাধের ঘুমে ঘুমাবি রে মন। দিনের পরে দিল কেটে যায়, তুই হইলি না চেতন, ওরে ঘুমাবি রে মন। আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে। সব ভুলে গেছো? আসলি যেদিন খালি হাতে, বলো সেদিন কে ছিল সাথে। এখন তার নালাও সাথে আর নবীজির বচন, ঘুমাবি রে মন। যাদের জন্য সব করো, ভেবে দেখো মন কেউ নয় কারো। ছেলে আমার নয়, মেয়ে আমার নয়, বিবি আমার নয়, জমি জমা আমার নয়, বাড়ি ঘর আমার নয়, আমার কে? আমার হলো নবী মুস্তাফা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক নেই আব্বাজি আমার সোনামানিকেরা? এই জন্য তো আমরা বলেছি, আমরা মদিনার পাগল, আমরা নবী
मोहब्बते আমরা মদিনার পাগল আমরা নবী খুব মোহব্বতে আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার খুব মোহব্বতে আমি নবীজির পাগল আমি মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমি নবী খুব মোহব্বতে আমি নবীজির পাগল আমি মদিনার ওই ধুলা বালি আমার নয়নের কাজল মদিনার পাগল আমরা নবী জোরে সত্যি তো নবী পাগল নাকি খেয়াল করেন আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোর জীবনের সকল মদিনার পাগল আমরা নবী গোল আমরা মদিনার পাগল আমরা নবী মদিনার ওই ধুলা বালি আমার নয়নের কাজল মদিনার পাগল আমরা নবী জোরে কোন সুবহানাল্লাহ শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে বুকের ভেতর ভেসে ওঠে মনে আনন্দের ঢল মদিনার পাগল আমরা নবী গোল আমরা মদিনার পাগল আমরা মদিনার ধুলা বালি ওর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবী জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সবল আমরা নবীজির পাগল আমরা মদিনার ওই ধুলা বালি মোর নয়নের কাজল মদিনার পাগল আমরা নবী আব্বাজি আমার সোনা মানিকেরা এমনি করে আপনাকে আমাকে কবরের ভিতরে রাখা হবে বাবা গোসল যখন দেবে গোসল হয়ে যাওয়ার পর কাফনটা পরিয়ে চারজনাতে আপনাকে আমাকে কাঁধে করে নেবে আর আপনাকে আমাকে কবরে রেখে আসবে ও সোনা মানিকেরা আওয়াজ দেওয়া হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি আল্লাহর নামে নবীর মিল্লাতে তোমাকে রেখে গেলাম জীবনে নবী তুমি চিনলে নাও নবী তুমি বুঝলে নাও আজ কবরে তুমি কেমন করে শোবে বন্ধু নবী পাক তো তোমাকে গ্রহণ করবে নাও ও বাবা আমার সোনা মানিক যদি কবরে নবী চিনতে পারো তবে তোমার আমার জন্য লাভ জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ এজন্য বলা হয় মোহাব্বতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া অন্ধকার কবরে যখন দিবে আমারে রাখিবেন নবীজি দয়ার নজরে চুমিব আপনার কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ
या हबीबल्लाह। বন্ধুরে আমার, কবরের ভিতরে প্রশ্ন হবে ফেরেশতা আপনার কিনা তার নখগুলো বড় লম্বা লম্বা, চেহারাটা বড় ভয়ানক, দরওয়ানি সুরাত। আব্বাজি আমার সোনামানিকেরা মাটি চিত্তে ফাটতে কবরের ভিতরে এসে উপস্থিত হতে যাবে। বাবা আপনাকে আমাকে যখন জিজ্ঞাসা করবে, বাবা আমার বলো তোমার রব কে, বলো তোমার রব কে। যদি কিনা মৃত ব্যক্তি ইমানদার হয় তার জন্য তো আপনার কিনা নামাজ যাইয়া ওখানে আপনার কিনা নামাজ রূপ ধারণ করবে, করে আপনাকে বলবে ফেরেশতা আমার কাছে এসো না। যিনি শুয়ে আছেন তিনি আমার পাগল ছিল। মানুষ যখন দুনিয়ায় ঘুমাইয়া যেত ও তখন নিরালা নির্জনেতে আল্লাহর সঙ্গে সম্পর্ক করত। তুমি ঘুমিয়ে থাকো, কি গো খেতে দিতে নাকি ওটাওটি করে তাই খাওয়ার লেগে করছে না, 12টা হয়ে যাচ্ছে। আচ্ছা হবে ইনশাআল্লাহ, রাখুন। কথা হলো এখন কবরের ভিতরে আযাব হবে। আমার সোনামানিকেরা মুনকার নাকিরের আযাব জিজ্ঞাসা করবে বলো তোমার রব কি। বাবা আমার যদি বেঈমান হয় তাহলে সে বলবে হাহালাদি, তোমার নবীকে কেউ চিনতে পারবে না, তোমার ধর্ম কি তাও বলতে পারবে না। সোনামানিক আমার এখন আল্লাহ পাকের তরফ থেকে আযাব, আপনার শব্দ হবে আযাব, আওয়াজ আসবে। আয় আমার ফেরেশতারা মিথ্যা কথা বলেছে, দুনিয়ার জমিনে আমার কথা তাদের কাছে কি কখনো পৌঁছাই নাই? কোন বলনেওয়ালা কি তাদের বলি নাই? অবশ্যই তাদের কাছে বলেছে, কিন্তু সে মিথ্যা কথা বলেছে। ওর জন্য জাহান্নামের একটা আপনার দরজা খুলে দেওয়া হোক, জাহান্নামে আযাব ভোগ করবে। ও সোনামানিকেরা আমার ফেরেশতাদের হাতে আপনার কেনা আগুনের হাতুড়ি পাওয়া যাবে। ওরে আমার সোনামানিকেরা ওই হাতুড়ি দিয়ে আপনাকে আপনার জিজ্ঞাসা করবে বলো তোমার রব কি। উত্তর দিতে পারবে না। এক হাতুড়ের বাড়িতে তাকে আঘাত করা হবে, এত আঘাত করা হবে বাবা, এক আঘাতে মাটির 70 গজ তলে ভিতরে ঢুকে যাবে। আল্লাহর ফেরেশতা আবার তাকে সেইখান থেকে আপনার কিনা টেনে বার করবে, আবার পূর্বেকার হালাত হয়ে যাবে। আবার জিজ্ঞাসা করবে বলো তোমার রব কি। উত্তর দিতে পারবে না। ই আমার সোনামানিকেরা বলো না কি হালাত হবে। ওই কবরটা এমন জায়গা রে বাবা, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকারময় ঘর বাবা। এই ওই কবরে 70,000 আপনার কিনা আজদাহা দেওয়া হবে। ওই সাপগুলো এমন জেহেরিলা, এত বিষাক্ত, দুনিয়ার জমিনে যদি একটা সাপ এসে আপনার একবার দংশন করে কোন ঘাস আর দুনিয়ায় জন্মাবে না রে বাবা। ওই সাপ আপনাকে আমাকে ডাকতে থাকবে, ওই সাপ আপনাকে আমাকে মারতে থাকবে বাবা আমার। তার বিষের জ্বালা মরণ চাইবে, মরণ হবে না। আবার তাকে আবার সবল মারবে, আবার কামড়াতে থাকবে। সোনামানিক এমন বিচ্ছু আছে কবরে, এমন এমন বড় বড় বিচ্ছু আছে কবরের ভিতরে। সোনামানিকেরা আমার তুমি দুনিয়ায় জমিনে যদি সুদ খেয়ে থাকো তোমার পেটটা মোটা হয়ে যাবে। তুমি যে সুদ খাও তোমার পেটটা মোটা হয়ে যাবে, এত মোটা হয়ে যাবে বাবা পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। তোমার ডান সাইডের কান 1 মাইল জায়গা নেবে, বাম সাইডের কান আর 1 মাইল জায়গা নেবে। ওই দুটি কান তোমার পেটের উপরে ঢোল বাজানোর মতো বাজাতে থাকবে। আর ওই পেটের ভিতরে সাপ আর বিচ্ছু যাইয়া আপনার কিনা দংশন করতে থাকবে। ছটফট ছটফট করবে মৃত ব্যক্তি। আয় আল্লাহ এ কষ্ট আর সহ্য হয় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আওয়াজ দেবেন না। এত নির্মম শাস্তি হবে রে বন্ধু। সোনামানিকের ওই কবরে আযাব থেকে যদি আপনি আমি একবার রেহাই পাইতে পারি তাহলে আমাদের জন্য লাভ। এর জন্য আপনার বলা হয়েছে, ইমানদারের অবস্থা বলা হয়েছে, জমিন মেইলি नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोले ज़मीन मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। मोहम्मद के गुलामों का
कफन मैला नहीं होता। ज़ोरे बोले मोहब्बत कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए, ये जिस मन में समा जाए, वो मन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलो नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, नबी के पाक लंगर पर जो पलते हैं कभी उनकी, ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता। ज़ुबान मैली नहीं होती, सुखन मैला नहीं होता। ज़मीं मैली नहीं होती, ज़मन मैला नहीं होता। ज़ोरे बोलूं या रसूल अल्लाह। পকেটে থাক আব্বাজি আমার কি বই যাই হোক বাবা মাশায়েখে নকশবন্দি মুজাদ্দিদিয়া খাইরিয়া আজিজিয়া সংকলনে খাকে পাকে আউলিয়া মোহাম্মদ বদরুল ইসলাম নকশবন্দি মুজাদ্দিদি ও মাশায়েখে নকশবন্দিয়া মুজাদ্দিদে খাইরিয়া আজিজিয়া বইটির দাম হলো 40 টাকা। সুন্নি নামাজ শিক্ষা মাওলানা মোহাম্মদ শামীম উদ্দিন মুজাদ্দিদি তিনি লিখেছেন। এটার দাম কত? এটার দাম 30 টাকা, এটার দাম 40 টাকা। বাবা আমার মাশায়েখে নকশবন্দি হযরতে বাহাউদ্দিন নকশবন্দ তিনি এমন আল্লাহর ওলি ছিলেন বাবা, নকশা করে নিয়েছিলেন আমার নবীকে। অনেক কথা তরিকতের কথা তো আপনারা শুনতে চাইলেন না, আপনারা খালি ওই শুনতে চাইলেন। আমি তরিকতের কথাই বেশি বলতাম, তা শুনতে চাননি, কারণ পাগল বোঝে যা তাই হলো, আমার কিছু করার নেই। আব্বা আমার এতটুকু বুঝুন, আমার বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি যখন হজ করতে গেছে, হজ করতে গিয়ে হাজিদের তো কুরবানি দিতে হয় কি হয় না? দিতে হয়। এখন কুরবানি দিতে গিয়ে উনি সবাই তো দুম্বা বকরি জবাই করছেন, কুরবানি দিচ্ছেন, উট দিচ্ছেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন জানের প্রিয় জিনিস কুরবানি দিতে হবে। কি আছে? তো ওনার জানের প্রিয় তো ওনার বাড়িতে আছে এক বেটা। ওখান থেকেই বলছেন আল্লাহ আমি আমার ওই পুত্রকে কুরবানি দিলাম। কত বড় পীর তিনি বাহাউদ্দিন নকশবন্দ, উনি কম কষ্ট করেননি, খুব কষ্ট করে ওনার পীর বাবা পীরের দরবারে গিয়েছেন। তা পীর ওনাকে একবার বললেন যাও জঙ্গলে যাও। বড় আলেম তিনি, মুহাদ্দিস তিনি, মুফাসসির তিনি, জ্ঞান অর্জন করার পরে বলছেন যাও জঙ্গলে যাও, ওই পশুরা যেখানে কষ্ট পাবে পশুদের দেখভাল করো। দায়িত্ব দিলেন, জঙ্গলে গেলেন। তারপর দায়িত্ব দিলেন যাও বাজারে যাও, যে সব মানুষ বড় বড় বস্তা মালমাত্রা তুলতে পারছে না তুলে দাও। আলেম মুফাসসির মুহাদ্দিস বাহাউদ্দিন নকশবন্দ ইলমের গরম ছেড়ে দিয়ে কুকুরের থেকে নিকৃষ্ট মনে করে পীরের দরবারে গেছে। আর তুমি মুফতি হয়ে যাচ্ছ কচু পাওয়া, কচু আলেম হয়ে যাচ্ছ পীরের দরবারে কচু পাওয়া।
কিছু পাবেন ওই যাওয়ার আশা। পীর সাহেব দেখতে যে মুফতি সাহেব এসে এর অনেক ভক্ত, যদি একটা না বলি তা বলবেন দেখেছো এর দ্বারা আমার অনেকটা লাভ হবে, তা দে। আমার দরবারে যান, কত মুফতিরা বসে রয়েছে, স্থান দেয় না। ওড়াহারে যান, এখানে মুক্তির ইচ্ছা না, এ তরিকত ভক্তির দরবার। মুফতি মুহাদ্দিস বললে কোনো কথা না, হুজুর যারে ভালো বুঝবেন তারে বলবেন যে বক্তব্য রাখ। এখনো ওয়াহাদ দরবার চলে খুলনার আদেশে, খুলনা চলে দিল্লি হুজুরের আদেশে। দিল্লিতে যিনি এখন গদিতে আছেন ওনার নাম হযরতে আবু আনাস ফারুকি মাদ্দাজিল্লাহুল আলিয়া, যিনি ইমামে রাব্বানির 14তম বংশধর। খুলনার দরবারে যিনি গদ্দিনাসীন আছেন হযরত হুজুর কিবলা মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওনাকে বলা হয় জুবাইর মাদ্দাজিল্লাহুল আলিয়া। তিনি বড় এক চাকরিজীবী, তারপরও ইনি বেলায়েতি খিলাফত পেয়েছেন। দরবার দিল্লি হুজুরের আদেশে চলে। বর্তমান ওয়াহারের সরজমিনে যিনি গদ্দিনাসীন ওনার নাম হলো আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া। আব্বা আমার অনেক কথা, আমি বলবো কি, বর্তমান যিনি ওয়াহারি হুজুর এনার অনেক দুশমন কিন্তু প্রথমে ছিল। আমি আমার কথা বলি, বাস্তবে আমি তখন জালসা করি বাসে ট্রেনে, এখন তো আমি 4 চাকায় এসেছি। আমার কথা বলছি, বাস্তব যেটা ঘটেছে বর্তমান হুজুরের। এমন আমার খেয়াল করেন, আমার বাড়ি থেকে আধা ঘন্টা লাগে স্টেশন থেকে বাড়ি যেতে, 10 কিলোমিটার। কথা বুঝতে পেরেছেন? আর আমাদের বাংলাদেশ বর্ডারের ধারে যে স্টেশনটার নাম হলো হাসনাবাদ, যে হাসনাবাদ স্টেশনে আমার গৌসে জামাতুল নবী রহমাতুল্লাহ আলাইহি অনেকবার দিল্লি থেকে এসে নেমেছেন। অনেক কথা গৌসে জামা পড়ে দেখবেন। তো যাই হোক, আমি ঘটনাটা বলছি। এমন সময় রাত 2টোর সময় উঠে 8-এর মধ্যে নদী পার হতে হয় নৌকায়, 3টে পাশে ফার্স্ট ট্রেন ধরে 6টার মধ্যে শিয়ালদা, শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা ধরে গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা 6টা 35, ওটা ধরে মালদা পনি 2টোর ভিতরে পৌঁছায়, 2টো পনি 2টো মালদা পৌঁছায়। মালদা থেকে ওখান থেকে এবার রথবাড়ি মোড় হয়ে ওখানে একটু এসে স্থান জগারা সেরে হোটেলে 2টো খেয়ে বাস ধরে চা চলে যায়। তো যেদিন আমি যাচ্ছি ওটা হলো 27শে চৈত্র, 27শে চৈত্র, 27শে চৈত্র আমি যাচ্ছি, গেলাম। কিন্তু আমার তখন পেপারের চাল, পেপার বোঝেন না, পেপার খায়ের চাল, তার উপরে ত্রিপল চাপানো আমার বাড়ি। তো আমি আপনার ব্যাগ গোছাইতে গোছাইতে মনে হলো, আমিনুদ্দিন তুই সাজারাটা একটু ব্যাগে করে লে, এবার হুজুর তোকে সাজারা পড়তে দেবে। আমার কথা বলছি, বাস্তব জীবনের ঘটনা বলছি বাপ। এখন আমি এর আগে দরবারে গজল বলি, ওয়াজ নসিহত হুজুর করতে দেন, সাজারা আমার জীবনে আমি পড়ি। এখন আমি ঠিক চলে গেলাম, 27 তারিখে চা চলে জালসা করলাম, 28 তারিখে রঘুনাথগঞ্জে জালসা করলাম, নারদপাড়া একটা গ্রামের নাম, মুফতি হাসিম রাজা সাহেব তখন বেঁচেছিলেন গাড়িঘাটে। তো ওখানে আমি জালসা করি। 29 তারিখ যাবো, দেখছি বৃষ্টি হচ্ছে দুপুর থেকে খুব। বৃষ্টি মাথায় আমি বাপ একটু দেরি করে গেলাম সোজা জায়গের বাড়ি। জায়গের বাড়ি থেকে রাত 9টার দিকে আমি দরবারে গেছি। বৃষ্টি হচ্ছে, চৈত্র মাস কিন্তু বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, যখন ফাতিহা শরীফ হলো ছিলাম, ফাতিহার পরে ওয়াজ নসিহত হলো, ওয়াজে হুজুর আমাকে বলতে দিলেন, কিছুক্ষণ বললাম। সকালবেলা আমি যে ফাতিহাটা হয় ওই ফাতিহাতে আসি, তো ব্যাগ থেকে সাজরাটা পকেটে করে নিয়েছি, নিয়ে ফাতিহাতে গেছি। কথা বুঝেছেন? আমার সঙ্গে যেটা হচ্ছে বর্তমান হুজুর ওড়াহারে ফাতিহা হয়ে যাওয়ার পর সাজরা পড়বে, তা হুজুর মাওলানা সাহেবকে ইশারা করে দিলেন আমার দিকে। হায় হায়, আমি চিন্তা করছি সবে 2 দিন আগে আমি 24 পরগনায় আমার ঘরে এটাই ভেবেছি, আর সেটাই বর্তমান ওড়াহারে সঠিক হয়ে গেছে। আমি সাজরা পড়তে গিয়ে এত কান্না কেঁদেছিলাম, আল্লাহ কি বললাম আমি মনে মনে,
আর সেটাই বাস্তবে ফলে গেল। তাই বলেছে मोहब्बत हो तो ऐसी हो इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ वो मेरे दिल में होते हैं। कहीं वो आंखों की पुतली है कहीं वो दिल की धड़कन है। मोहब्बतेर जिनिस যাই হোক আল্লাহ পাক আমাদের বুঝ শক্তি দান করুক, আমরা যেন ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির পাগল হতে পারি। এবং বর্তমান আপনাদের প্রতাপপুর বলেন, পাশে আরো আপনাদের কি যেন কয়েকটা জায়গা আছে, আমি সব জায়গা চিনি না, অনেক জায়গা আছে আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ অনেক খলিফার সংখ্যা আছে। তোরা জীবনীটা এখনো বার হয়নি, জীবনীর হার্ড কপি কিন্তু আমার কাছে আছে। ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনের হার্ড কপি আমার কাছে আছে, কিন্তু আমি ওতে ওয়াজ করতে পারছি না, কারণ বার হবে কাটছাট হবে, যদি কিনা উল্টো পাল্টা হয় তখন পরে লোক আমাকে ধরবে। হার্ড কপি আমার কাছে আছে, তারপরে হুজুর যেদিন অর্ডার করবেন ইনশাআল্লাহ তাআলা সেদিন চলবে। একবার উনি বলেছিলেন, অর্ডার দিয়েছিলেন যে একটু কিছু ওয়াজ করতে, আমি করেছিলাম একবার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। বাবা এমন আল্লাহর ওলি বাগ সালাম করেছে আমার ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি, বহু কারাম। মুরিদ 24 পরগনায় স্বামী ধরে মেরেছে, 3 মাস পরে হুজুর গিয়েছেন, যাওয়ার পরে হুজুরকে মানে সারমার কথা, মাস্টার মানুষ, নাম টাম সব আছে, বুঝতে পেরেছেন। এখন মাস্টার গাছের কলা পড়ে থুয়ে পাকা কলা স্কুলে গেছে, এসে খাবে, ছেলে পিলের আছে কলা তো খেয়ে নিয়েছে। রাতে যখন ভাত খেতে যায়, ভাত খেতে গেলে শওকাত মৌলভী 24 পরগনার, বুঝতে পেরেছেন, তার স্ত্রী বলছে কলা কই, কলা ছেলেরা খেয়ে নিয়েছে, লাঠি দিয়ে মার। আর যেই মেরেছে তো রাতের বেলা বিছানায় শুয়ে ওখান থেকে ডাকে, হুজুর আমার দোষ না, বাচ্চারা কলা খেয়েছে আর আমাকে মার খেতে হলো। ওখান থেকে ডাকছেন ওয়াহাদি হুজুরকে। 3 মাস পরে গিয়েছেন, তো শওকত মৌলভী সাহেব বাড়ি হুজুর ওঠেন, তা উনি খাওয়ার ব্যবস্থা করেছেন, হুজুরের গাছের তাওয়ার এক কাঁদি কলা পেড়ে নিয়ে পাকা কলা, গাছ পাকা কলা হুজুরকে দিয়েছেন। হুজুর সব একটু একটু করে নেন, কলায় আর হাত দেন। মাস্টার বলছে, হুজুর একটু কলা খান, একটু কলা খান। পাগল, তুই আমাকে কলা খেতে বলছিস? এই কলার জন্য তুই আমার মাকে মেরেছিস 3 মাস আগে। সে কেঁদে কেঁদে আমাকে বলেছে, আমি ওয়াহারে সারজমিন থেকে তার কান্না শুনেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তিনি ওয়াহারি, তিনি গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি আপনাদের এলাকায় এসেছেন। এই গ্রাম ধন্য যে আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কদমে গ্রামে পড়েছে। আমার মতো গুনাহগার আমি আপনাদের গ্রামে আসতে পেরেছি, নিজেকে ধন্য মনে করি। বাবা যে যেখানেই থাকেন না কেন, পীর মুর্শিদের ছায়াতলে থাকেন, লাভ আছে। এই ছায়া সরে গেলে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন পীর মুর্শিদের সাচ্চা গোলাম বানিয়ে নেন। আর জানি না জীবনের শেষ সাক্ষাৎ হয়তো হতে পারে, আসুন আমরা সবাই মিলে তওবা করি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর ধরে যে ভুল করে না তার থাকে না রে, মানে পীর যখন ধরেছেন আর ভুল করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে। নামে ধরা লয়, মুরিদ হন, মুরিদের মতো হন। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সালাম পড়ুন ইয়া নবী ওয়ালাইকা ইয়া রাসূল সালাম ওয়ালাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ। सूरते ज़िबा दिखा दो, सूरते
गुल मुस्कुरा दो सूरत इरफा बता दो मुस्दाए जन्नत सुना दो या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका दर्द गो ओ गो दरूदी তোমারি হইয়া দিওয়ানা শুইলেন জেলা খুলুনা তাহারি আমরা মস্তানা পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत अल्लाह अलैका या रसूल अल्लाह सय्यदी या हबीब अल्लाह तुम्हारी बंधु হইয়া আসন তিনি ওয়াহারে শুইয়া তাহারি মায়া মোদের বুকে জানাই সালাম নবী আপনাকে ইয়া নবী सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका सय्यदी या रसूल अल्लाह बलगल उला कसफत तुजा बजमालिह हसरत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला सय्यदना मौलाना मुहम्मद व अला आलिहि এত প্রশ্নের উত্তর কি? আসসালামু আলাইকুম, আমার নিবেদন একটি গজল বলার জন্য। গজলের নাম জন্ম আমার নবীর যুগে হলে আর জোরে জন্ম আমার নবীর যুগে হলে দু নয়নে রসূলে পাক কেমন হতো জন্ম হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমরা সামনে রসূলে পাক হতেন পাশে সাহাবাগণ
বকর উমর উসমান আলীর সঙ্গী কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে হয়নি বাবা আরো জোরে জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে কেন দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে বাবা অনেক প্রশ্ন উত্তর দেব না এখানে থাক মা এসে বলছে বেটা কাঁদছি কেন বলছে নাঙ্গল বইতে গেছিলাম পুলিশ আসলো আমাকে বললো গরু দুটো কার আমি বললাম একটা গরু আমার আর একটা গরু আমার মামার পুলিশ বলছে বেটা গরু চুরি করেছি আমি বলছি না আমি চুরি করিনি একটা আমার মামার ও শুনলো না লাঠিতে বেরিয়ে দিল মা বলছে পান্তা ভাতে ঝাল হয়েছে বৌমা ঝাল দিয়ে দিয়েছে দাঁড়া দেখছি দৌড়ে গিয়েছে বৌমার কাছে কথা বুঝতে পেরেছেন বৌমা বলছে এই বৌমা তোমার হুঁশ জ্ঞান নাই কেন গো শাশুড়ি মা কি হলো ছেলেটা রোদ গরমে আসলো আর তুমি ঝাল এত দিয়ে দিয়েছো বৌমা তখন বলছে মা আমি সত্যি বলছি তোমার চাল ভাজা আমি খেয়েনি আমি তোমার চাল ভাজা খাইনি শাশু হচ্ছে আমার সঙ্গে ইয়ার কি করছো প্রথমে বেটাকে জ্বলিয়েছো লঙ্কা দিয়ে এখন চাল ভাজা গালে দিয়েছে এক চট বৌমা কাঁদতে কাঁদতে দেখছে শ্বশুরকে বলছে শ্বশুর আব্বা শাশুড়ি মারলে শ্বশুর তখন বলছে আমার গরু মোটা হবে কি পাতলা হবে তাতে তোমার কি ঠসার যায় বহুরার যায় কি অবস্থা আমাদের সেই অবস্থা বক্তা বলছে নামাজ পড়েন আমরা নামাজ মসজিদ ওভারটেক করে চলে যাচ্ছি বক্তা বলছে সুদ খেও না বেশি করে খাচ্ছি বক্তা বলছে জুয়া খেলো না বেশি করে খেলছি ঠিক কিনা ভাই বক্তা বলছে মদ খেও না জামাত করে মদ খাই বক্তা বলছে হারাম করিও না জামাত করে হারাম করে মানে এই হচ্ছে ইন্টারন্যাশনাল ঠসা বক্তা বলে কি আর শুনে কি আসুন কান দিয়ে শুনুন এই হাদিসটি থেকে বোঝা গেল একামতের সময় বসে থাকা হচ্ছে সুন্নাত কোথায় আছে আপনার সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 220 পৃষ্ঠা এবং কিছু নামাজ আছে নামাজ পড়ার সময় টুপি নাই আছে না নামাজ পড়ার সময় মাথায় টুপি নাই বলে টুপি নাই কেন গো বলে আমাদের মাথায় ছাদ আছে দেখতে পান না দুতলা মসজিদ মাথায় ছাদ আছে টুপি কিসের দরকার শুনুন নামাজ পড়ার সময় মাথায় টুপি দিতে হবে টুপি পড়া সুন্নাত মুস্তাহাব মুস্তাহাসান হাদিসটি আছে কোথায় হাদিস শরীফ বুখারী শরীফ প্রথম খণ্ড 248 পৃষ্ঠা আপনার বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 63 পৃষ্ঠা মিশকাত শরীফ 31 পৃষ্ঠা বুখারী শরীফ প্রথম খণ্ড 159 পৃষ্ঠা যাই হোক আরো একটা কিস্তি বাকি আছে আবার পরে আপনাদেরকে দেব আপনার একামত হলো মাথায় টুপি হলো হাত বাঁধা আরো যত আছে সব আপনাদেরকে দলিল পর্চা দিয়ে যাব তবে আমাদের যে বক্তা তার সময় হয়ে গেছে আমি সময় নষ্ট করব না সে লোক আমি নই ওনার সময়ে আমি ওনাকে আপনাদের সম্মুখে পেশ করতে চাই আসুন ওনার আশা রাখবে আগে একবার মহব্বতে দরুদ শরীফ পাঠ করুন ওনাকে আপনাদের সম্মুখে নিয়ে আসবো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যিনারা এখনো স্টেজের সামনে এসে উপস্থিত হননি, জালসা প্যান্ডেলে আপনারা খুব তাড়াতাড়ি এসে বসে যান, আসন গ্রহণ করুন। আমাদের আকর্ষণীয় বক্তার বক্তব্য এবার আরম্ভ হবে। এরপরে আপনাদের যে অপেক্ষাকৃত বক্তা চাতক পাখির ন্যায় যার জন্য অপেক্ষা করছেন, ওয়েট করছেন, তিনার বক্তব্য আরম্ভ হবে। আপনাদের যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি আপনাদের সামনে তাকে পেশ করা হবে। আপনারা এদিক ওদিক না দাঁড়িয়ে থেকে বসে পড়ুন। বিশেষ করে ব্যারিকেডের আশেপাশে, গেটের আশেপাশে, রাস্তাতে আপনারা কেউ দাঁড়াবেন না। মায়েদের জন্য যাওয়ার ব্যবস্থা করে দেবেন। সবাই মিলে সহযোগিতা করবেন। এবার আপনাদের সম্মুখে হ্যালো হ্যালো হ্যালো, একটু ইকো দিয়ে মিষ্টি। হ্যালো হ্যালো হ্যালো। ব্রাদার ইসলাম, আজকের মঞ্চের সম্মানীয় সভাপতি হযরত আল্লামা মাওলানা মুফতি আসমাউল হক রিজভী জামালি কেবলা মাদ্দাজিল্লাহুল নুরানি এবং মঞ্চে সমবেত ওলামায়ে কেরাম, তোলাবায়ে জাম, সম্মুখীন বুদ্ধিজীবী, দিন দরদি আমার মুমিন মুসলমান ভ্রাতৃবৃন্দ, পর্দার আড়ালের আমার মায়েরা এবং ভগ্নীরা, সকলকেই আমি জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে যারা গেটে দাঁড়িয়ে আছেন বা রাস্তায় ঘোরাফেরা করছেন, আমাদের জালসার কাজ আরম্ভ হয়ে গেছে। এটা কোনো মিটিং, মিছিল বা অন্যান্য সভা নয়, এটা হলো একটা ইসলামী সভা, আমার রাসূল পাকের নামের সভা। সুতরাং যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, যে বাবারা দাঁড়িয়ে আছেন, যে মায়েরা এখনো পর্যন্ত বসতে জায়গা পাননি, এসে এই সামনে চলে আসেন। যারা মায়েরা যারা আসছেন একবারে এই দিকে চলে আসেন, তাহলে হবে কি যে যারা পরবর্তীতে আসবে তারা পিছনে বসবে, আপনারা আগে আগে চলে আসুন। আর যে বাবারা ভাইরা দাঁড়িয়ে আছেন একবারে সামনে চলে আসুন, তাহলে পিছনে যারা আসবেন তাহলে তারা পিছনে বসার সুযোগটা পেয়ে যাবে, অসুবিধাটা হবে না। অনেকে দেখছি গেটে দাঁড়িয়ে আছেন, একটু দয়া করে আসেন না, বসে যাবেন। আসুন এই পাক মজলিসে বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা রাসূলানা আলাল আলামিন জামিয়া وأقامه يوم القيامة للمذنبين المتلبسين الخطائين الهالكين شفيعا، والصلاة والسلام على سيد المرسلين خاتم النبيين راحة العاشقين مراد المستقين أنيس الغريبين شمس العارفين سراج السالكين مصباح المقربين نبي الحرمين إمام القبلتين سيدنا وحبيبنا ومحبوبنا ومحبوب ربنا ومطلوبنا ومقصودنا وموجودنا وشفينا وشفيع ذنوبنا وشفائنا وشفاء صدورنا وطبيبنا وطبيب قلوبنا ونورنا ونور ربنا ونور ذات ربنا ونور صفات ربنا ونور قلوبنا ونور أجسادنا ونور أجسامنا ونور أرواحنا ونور قبورنا ونور وجودنا ونور بيوتنا ونور رؤوسنا سيدنا محمد رسول الله صلى الله تعالى عليه وآله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. পড়তো না সূর্যের কিরণে, চাঁদের জ্যোতিতে মোর নবীজির ছায়া পড়তো না, আর দয়াল নবীজির পাক বদনে, আমার নবীজির পাক বদনে ওগো মশা মাঝে বসতো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মৌলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার ইসলাম, আজকে এই জয়কৃষ্ণপুরের বুকে বিশাল এই নুরানি জলসা, সিরাতুন নবীর জলসা, দিঘির পাড় এবং জয়কৃষ্ণপুর গ্রামের যুবকবৃন্দ জনগণের উদ্যোগে বিগত 3 বছর থেকে খুব সুন্দরভাবে উদযাপিত হচ্ছে। এবছরও সেই দিন আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যারা এই জালসার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, যারা এই জালসায় সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়েছেন, যারা এই জালসায় অংশগ্রহণ করেছেন এবং করবেন, সকলের মঙ্গল কামনা করি। সকলের জন্য আল্লাহ পাকের দরবারে রুজি রুটি এবং হায়াত এবং বয়সে বৃদ্ধির দোয়া করি। বলুন আল্লাহুম্মা।